নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কর্কট রাশির এই শনি রাশি পরিবর্তন করার জন্য আপনাদের দীর্ঘদিনের ঢাইয়া শেষ হলো এবং এই ঢাইয়া শেষ হওয়ার জন্য আপনাদের কোন দিক থেকে পজিটিভ ফল পাচ্ছেন, মেন 6টি ইম্পর্টেন্ট ভবিষ্যৎবাণী আপনাদের কাছে রাখবো। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন এই টোটাল আলোচনাটা যাদের জন্মকালীন সময়ে কর্কট রাশিতে চন্দ্র রয়েছে, অর্থাৎ যাদের জন্মরাশি কর্কট, তারাই আলোচনাটা শুনবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে এটা মিলবে না, শুধুমাত্র কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই ম্যাচিংটা আসবে। কেননা কর্কট রাশির ক্ষেত্রে দীর্ঘ 2.5 বছর ধরে যে ঢাইয়ার প্রভাব আপনাদের ফিল করতে হচ্ছিল, যেই ঢাইয়ার প্রভাবের জন্য আপনার সার্বিকভাবে একটা মানসিক চাপ, মানসিক অস্থিরতা, শরীর টরির খারাপ যাওয়া, রিলেশনশিপে একটা ভুলভালভাবে একটা প্রবলেম ক্রিয়েট করছিল, লাইফ পার্টনারের সঙ্গে সমস্যা ক্রিয়েট করছিল, মাইন্ডের মধ্যে একটা অস্থিরতা ক্রিয়েট হচ্ছিল, ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়ছিলেন, শরীর টরির খুব একটা ভালো ছিল না, এই বিভিন্ন সমস্যার মধ্যে আপনাদের ছিল। তো এই সার্বিক সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে নির্মূল হবে। প্রথমেই যেটা বলবো, দেখুন অষ্টম ভাব, এক একটি ভাব কিন্তু এক একটি ব্যাপারকে লিড করায়। অষ্টম ভাব মানে হচ্ছে পরিবর্তনের ভাব, মৃত্যুর ভাব, ঝামেলার ভাব। তাই কর্কট রাশির দীর্ঘ 2.5 বছর ধরে এখানে শনি অষ্টম ভাবে অবস্থান করার জন্য আপনার শরীর টরির খুব একটা ভালো যাচ্ছিল না, বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়ছিলেন, আপনার মধ্যে মানসিক একটা চাপ, ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করছিল, আপনার অনেক ক্ষেত্রে এমন কিছু কিছু শরীর টরির খারাপ হচ্ছিল, যেটা কি কারণে হচ্ছে আপনি যেন খুঁজে পাচ্ছিলেন না, এমন একটা ব্যাপার। এবং সব সময় আপনার একটা ঘুমের ডিস্টারবেন্স, সব ব্যাপারে একটা বেশি টেনশন চিন্তা। দেখুন ঢাইয়া হোক, 7.5 হোক, যে পর্যায়ে হোক না কেন, এটা ডিরেক্টলি যেহেতু চন্দ্রকে কোনোভাবে দূষিত করে দেয়, তাই চন্দ্র কিন্তু আমাদের মনের কারক গ্রহ, আমাদের ইমোশনাল ব্যাপারের কারক গ্রহ, আমাদের মায়ের কারক গ্রহ। তো চন্দ্রকে কোনোভাবে যখনই ডিস্টার্ব করে, তখনই কিন্তু আমাদের সার্বিকভাবে মন মানসিকতার মধ্যে একটা চাপ তৈরি করে দেয়, ঘুমের ডিস্টারবেন্স তৈরি করে দেয়, আপনার মধ্যে একটা ওভার থিঙ্কিং, ডিপ্রেশনের ব্যাপারটা ক্রিয়েট করে। এই সার্বিক জায়গাটা, সার্বিক এই চাপের জায়গাটা কিন্তু আপনাদের চলে যাচ্ছে, যেহেতু ঢাইয়ার ব্যাপারটা চলে যাচ্ছে। তাই এক্ষেত্রে কিন্তু ঢাইয়া চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অষ্টম ভাবের শনির প্রভাব মুক্ত আপনার মানসিক সমস্যা, আপনার ঘুমের ডিস্টারবেন্স, আপনার জীবনে সার্বিক ঝামেলার জায়গাটা কিন্তু সম্পূর্ণ নির্মূল করে দেবে। অন্যদিক থেকে অষ্টম ভাবে শনি থেকে যে আপনার অষ্টম ভাবে শনি অবস্থান করে যেহেতু তার তৃতীয় দৃষ্টির মাধ্যমে দশম ভাবকে প্রভাবিত করেছিল, কর্মের জায়গায় প্রচন্ডভাবে শত্রুতা ক্রিয়েট করছিল, কর্মের জায়গায় চাপ বেড়ে যাচ্ছিল, যতটা পরিশ্রম করছিলেন, যতটা লড়াই করছিলেন, সেইভাবে যেন কর্মের ইনক্রিমেন্ট হতে চাইছিল না। এই যে সমস্যা আপনাকে ফিল করতে হচ্ছিল সমস্ত কর্কট রাশির মানুষকে, সেই জায়গাটাও কিন্তু অনেকটা চলে যাবে। কর্মের সার্বিক বাধা বিপত্তি, কর্মের যে অত্যন্ত বেশি পরিশ্রম করে আপনি আলটিমেটলি দাম পাচ্ছিলেন না, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ নির্মূল হবে। কর্মের পরিশ্রম ওয়াইজ কিন্তু আপনি যথেষ্ট তার রিটার্ন পাবেন, কর্মোন্নতি হতে পারে, কর্ম পরিবর্তন হতে পারে, কর্মের দিকে সার্বিক একটা উন্নতি কিন্তু শনিদেব আপনাকে প্রদান করে যাবে, যেহেতু দীর্ঘদিন ধরে আপনার উপর একটা কর্মস্থানে শনির প্রভাব আপনাকে সার্বিকভাবে চাপ দিয়ে রেখেছিল। যদিও কিন্তু এখানে শনি কর্মস্থানে দৃষ্টি দেওয়া মানে আপনাকে যথেষ্ট প্ল্যানিং ওরিয়েন্টেড ভাবে চলা, আপনাকে লজিক্যাল করা, কর্মের দিকে সার্বিক প্রোগ্রেসের অনেকটা স্টেজ বা একটা সার্বিক বাতাবরণ কিন্তু তৈরি করেছিল। কিন্তু অবশ্যই কর্মকেন্দ্রিক ব্যাপারে কিছুটা বাধা, কিছুটা অশান্তি, কিছুটা শত্রুতার ব্যাপার, ম্যানেজিং টাইপের লোকজনের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার একটা বাগবিতণ্ডা লেগে যাচ্ছিল, এই সার্বিক সমস্যাটা সম্পূর্ণভাবে নির্মূল করে দেবে। কর্মকেন্দ্রিক সার্বিক বাধা কিন্তু ঢাইয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সরে যাবে। অন্য দিক থেকে এখানে শনি দ্বিতীয়ভাবে আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে যে সমস্যা, যতটা আপনি পরিশ্রম করছিলেন, যতটা চেষ্টা করছিলেন, সেই অনুযায়ী অর্থ সেভ করতে পারছিলেন না, অর্থ বাঁচাতে পারছিলেন না, কিন্তু এখানে অষ্টম ভাব থেকে যেহেতু শনি চলে যাচ্ছে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু অর্থ সেভিংসের সার্বিক বাধা বিপত্তি দূরীভূত হবে। তবে লং টার্ম বিশেষে শনি যে আপনাকে হেল্প করেছিল, সেই প্ল্যানিংগুলো এই সময় কিন্তু আপনাকে অনেকটা বাস্তবায়িত হবে। আপনি যে জায়গায় অর্থ ইনভেস্ট করেছিলেন অনেক কষ্ট করে, সেই ইনভেস্টমেন্টটা আপনার ক্ষেত্রে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু লাভদায়ক হবে। তবে শনি কতটা পজিটিভ ফল আপনাকে দেবে সেটা নির্ভর করবে আপনার বাচ্চাদের শনির অবস্থান ওয়াইজ। শনি যদি অবস্থান একটু ভালো থাকে, তাহলে কিন্তু আপনি আপনার কর্মের জায়গায় একটা উন্নতি খুঁজে পাবেন, কর্ম পরিবর্তন হতে পারে, আর্থিক দিক থেকে আপনার জীবনে চারদিকে একটা স্টেবিলাইজড অবস্থা আসবে। আপনি আগে খুব দুমদাম করে মানুষকে কথা বলে ফেলছিলেন, আপনার এত চাপ যাচ্ছিল, আপনি অনেক সময়
বাক্য দ্বারা মানুষকে আঘাত করে ফেলা, তার জন্য অনেকের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, এই জায়গাটা সম্পূর্ণ চলে যাবে। আপনি অনেকটা মাথা কুল রাখতে পারবেন এবং আপনার অর্থ সেভিংস করা এবং সার্বিক যে সম্পর্কগুলো আপনার খারাপ হয়ে যাচ্ছিল সেই সম্পর্কের জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হবে, ঠিক আছে। এবং অর্থের ইনভেস্ট যদি সঠিক কাজে করেন, সেই ইনভেস্টমেন্টটা কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভবিষ্যতে অনেকটা লাভদায়ক হবে। অন্যদিক থেকে দেখতে গেলে এই শনি যেহেতু পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান করেছিল, সন্তান রিলেটেড যে বাধা বিপত্তি আপনার ক্রিয়েট করছিল, সেই সন্তান নেওয়ার ক্ষেত্রে বা সন্তানের সার্বিক দিকের যে বাধা, সন্তান সংক্রান্ত যে ঝামেলা, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ চলে যাচ্ছে। আপনি আপনার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবনের সার্বিক উন্নতি করতে পারবেন। আপনার জীবনে পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে বা প্রেম সংক্রান্ত ব্যাপারে যে বাধা ক্রিয়েট করছিল কর্কট রাশির ক্ষেত্রে, সেই বাধা কিন্তু চলে যাচ্ছে। এবং রোমান্টিকতার দিক থেকে, হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনের দিক থেকে যে ডিস্টারবেন্স, যে মনোমালিন্য, যে অস্থিরতা, যে শত্রুতার সম্মুখীন হওয়ার ব্যাপার, যেই ঝামেলায় জড়িয়ে পড়ার ব্যাপার চলছিল, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে সরে যাচ্ছে ঢাইয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। এবং আপনার যে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা এবং সেক্সুয়ালভাবে যে রিল্যাক্টেন্ট ভাব ক্রিয়েট করছিল, আপনার মধ্যে অত্যন্ত অধৈর্য ভাব যেটা ক্রিয়েট করছিল, সেটা সম্পূর্ণভাবে কিন্তু চলে যাচ্ছে। যেহেতু শনিদেব মীন রাশির ঘরে তথা আপনাদের রাশির এক্সপেক্টে নবম ভাবে প্রবেশ করবে, তাই আপনাকে ভাগ্য উন্নতিতে সহযোগিতা করবে। কিন্তু শনি যেহেতু কর্মফলের দেবতা, আপনাকে ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার ভাগ্যের উন্নতি হবে। তবে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে, পিতার দিকে আপনাকে ওয়াকিবহাল হতে হবে। উচ্চশিক্ষা যারা চাইছেন ভালো জন্য কোনো জায়গায় কিন্তু অলরেডি আপনার অ্যাডমিশন নিতে পারবেন। আপনার ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা শনিদেব প্রদান করবে। উচ্চশিক্ষা, গবেষণা বা আপনার জীবনে বিদেশ যাত্রা বা আপনার জীবনে আর্থিক কোনো লাভ, আপনার জীবনে ভাগ্যকেন্দ্রিক কোনো সহযোগিতা আপনাকে অবশ্যই শনিদেব প্রদান করবে। তবে যে জিনিসটার জন্য আপনি দীর্ঘদিন ধরে চাইছেন, আপনি মনে করছেন যে এই জিনিসটা হলে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে, সেইটার জন্য আপনাকে ওয়াকিবহল হতে হবে, আপনাকে সার্বিক স্তরে আপনাকে চেষ্টা চালাতে হবে। কোনো রকম এক্সপেকটেশন ছাড়া নিজের কাজের জায়গায় সম্পূর্ণ প্রয়াস আপনাকে যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই লাভ কিন্তু শনিদেব ডেফিনেটলি করে দেবে। যেহেতু শনি এক্ষেত্রে আপনার সপ্তমপতি এবং সেই সঙ্গে শনিদেব যেহেতু আপনাদের অষ্টমপতি, তো অষ্টমপতি নবম ভাবে যাওয়া মানে একটা ভাগ্যের সার্বিক উন্নতি যোগ বা ঈশ্বর দত্তা জায়গা থেকে আপনার হেল্প বা আপনার নিজস্ব ইনটিউশন ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনাকে নিজেকে কাজে লাগাতে হবে, সেই জায়গাটা আপনার ক্ষেত্রে লাভদায়ক হয়ে উঠবে। অন্যদিক থেকে নবম ভাবে শনিদেব কিন্তু যেমন ভাগ্যের উন্নতি করাবে, বিদেশ যাত্রা করাবে, তেমন আপনাকে কিন্তু প্রয়াস করতে হবে। অন্যদিক থেকে আপনার অনেক মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ বৃদ্ধি করবে। ভাই বোনদের দিক থেকে আপনি অনেকটা হেল্প পাবেন, অনেক মানুষের সার্বিক সহযোগিতা আপনি লাভ করবেন। নতুন যে কোনো কাজ যদি এই সময় শুরু করতে চান, নিজের সার্বিকভাবে নিজেকে যদি কাজে লাগান জীবনের গঠনমূলক কিছু করার দিক থেকে, সেটা কোনো ক্রিয়েটিভিটি হোক, সেটা কোনো ব্যবসা হোক, যা কিছু হোক না কেন, সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হয়ে দাঁড়াবে। যেহেতু এখানে থার্ড হাউসে নতুন কোনো প্রচেষ্টা, পরাক্রমতা, ঠিক আছে, ছোটখাটো আপনার ট্রাভেল বা আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার যে একটা ইমেজ, যারা বিভিন্ন ধরনের মিডিয়াতে লাইনে রয়েছেন, ইউটিউব করেন, ইনস্টা করেন বা ফেসবুক রিলেটেড কোনো ভিডিও বানান, সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার যারা তার প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু সার্বিকভাবে এখানে অনেকটা ইমেজ তৈরি করে দেবে। বা যারা মিডিয়া লাইনে রয়েছেন বা যারা কোনো ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু অনেকটা ইমেজ খুঁজে পাবেন, কারণ এখানে থার্ড হাউসের দৃষ্টি প্রদান করবে। তবে অবশ্যই শনিদেব আপনার সার্বিক প্রচেষ্টাকে কিন্তু দেখে নেবে, আপনি কতটা লজিক্যাল, কতটা চেষ্টা করছেন, নিজের জায়গায় কতটা ওয়াকিবহল রয়েছেন, সেই জায়গাগুলোকে কিন্তু দেখবে। অন্যদিক থেকে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের যেহেতু এখান থেকে নবম ভাব থেকে শনিদেব ষষ্ঠভাবে দশম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবে, শত্রুতা নির্মূল করার দিক থেকে হেল্প করবে। তবে লোন নেওয়ার ব্যাপারে আপনাকে কিন্তু অনেক বাধা বিপত্তি কেটে যাবে, লোন এই সময় শোধ করতে পারেন। তবে শত্রুতার ব্যাপারে কোনো রকম ইমোশনালভাবে কোনো রকম ডিসিশন নেবেন না, বা লোন নেওয়ার ব্যাপারে লাভ মেরে লোন নিয়ে নেবেন অনেক টাকা, তা নয়। কিন্তু খুব যতটুকু দরকার, যতটুকু না নইলে নয়, ততটুকু লোন নেবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। নাহলে যদি যে কোনো ব্যাপারে যদি খুব বেশি অবাস্তব হয়ে, খুব বেশি ইমোশনাল হয়ে ডিসিশন নেন, তাহলে কিন্তু শত্রুতা সংক্রান্ত জায়গা থেকে, লোন সংক্রান্ত ব্যাপার থেকে আপনার প্রবলেম আসতে পারে। তবে আপনার নবম ভাবে শনির এই অবস্থান আপনার ভাগ্য ডেফিনেটলি শনি উন্নতি করাবে, আপনার কর্মের উন্নতি হবে, আপনার যে কোনো নতুন কাজ শুরু করার দিক থেকে অনেকটা হেল্প করবে, সেই তো অবশ্যই রইল।
কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে। নবমভাবে শনি অবস্থান করে যেহেতু একাদশভাবে দৃষ্টি প্রদান করবে, অনেক জায়গা থেকে আপনার জীবনে প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে। অর্থকেন্দ্রিক প্রাপ্তি হোক, জীবনের যে কোনো প্রাপ্তি হোক, আপনার জীবনের অনেক প্রাপ্তি, সেটা বিবাহ হোক, সেটা সন্তান হোক, সেটা কোনো প্রেম হোক, সেটা কোনো বিদেশ যাত্রা হোক, জীবনের যে প্রাপ্ত করার চেষ্টা করছেন, যেই জায়গার জন্য আপনি চাইছেন যেটা হলে আমার ভালো হতো, সেই জায়গার একটা সার্বিক প্রাপ্তিযোগ এখানে কিন্তু শনিদেব 11th হাউসে দৃষ্টি প্রদান করে আপনাকে তৈরি করে দেবে। তবে শনি যেহেতু, আমি বারে বারে একটা কথা বলেছি যে শনি দীর্ঘদিন ধরে এই চন্দ্রকে যেহেতু দূষিত করে রেখেছিল, আপনার মানসিকতার মধ্যে যে চাপ, যে অস্থিরতা, যে ডিপ্রেশন, যে অ্যাংজাইটি ক্রিয়েট করেছিল, যে ওভার থিঙ্কিং ব্যাপার তৈরি করেছিল, সেই জায়গাটা কিন্তু দীর্ঘদিন পর চলে যাচ্ছে। তাই নিজেকে শান্ত রেখে সঠিকভাবে প্ল্যানিং করে এবং আপনারা বাস্তবতার আলোকে দেখে যে কোনো সিদ্ধান্ত নিন, তাহলে দেখবেন ভাগ্যের সার্বিক সহযোগিতা শনিদেবের দিক থেকে পাবেন। কারণ শনিদেব চায় আপনি কতটা সার্বিক জায়গাগুলোকে দেখেন, কতটা কর্মের উপর বেশ করে ডিসিশন নিচ্ছেন, সেইগুলো করলে আপনার জীবনে সার্বিক উন্নতি হবে। তাহলে দেখবেন অনেক জায়গা থেকে অর্থ লাভ আসবে, আপনার সার্বিক প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে, আপনার বিদেশ যাত্রার সুযোগ নিয়ে আসবে, ঠিক আছে? এবং আপনার সার্বিকভাবে যে কোনো নতুন কাজ শুরু হলে সেই কাজটা আপনার ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে লাভদায়কের পর্যায়ে নিয়ে যাবে। এবং আপনার জীবনে শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, বা আপনার লোন যারা নিতে চাইছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেকটা সহযোগিতা করবে। শনিদেব কিন্তু এক্ষেত্রে আপনার জীবনের সার্বিক উন্নতি করবে এবং বৈবাহিক সম্পর্কের সার্বিক একটা উন্নতি হবে। লাইফ পার্টনারের সঙ্গে একটা সার্বিক স্ট্রং বন্ডিং তৈরি করবে। তবে যাদের ক্ষেত্রে শনি অত্যন্ত পীড়িত, যতটা পজিটিভ যে ব্যাপারগুলো বললাম, সেটা আপনি কতটা পজিটিভ ফলাফল পাবেন সেটা নির্ভর করবে আপনার বার্চারে শনির অবস্থান ওয়াইজ। শনি যদি কোনোভাবে পীড়িত থাকে, শনি যদি কোনোভাবে কমজোরি থাকে, তাহলে কিন্তু আপনার মধ্যে অত্যন্ত অস্থিরতা, অধৈর্য ভাব ক্রিয়েট করে। যে অধৈর্যতার জন্য আপনি অনেক সময় ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তার জন্য কিন্তু আপনাকে কর্মের উপর ফোকাস রাখতে হবে। শনিদেবকে ডাকতে হবে যে হে ঈশ্বর, তুমি আমাকে জীবনে ভাগ্য, কর্ম, অর্থ বা নতুন যে কাজ আমি শুরু করতে চলেছি তার উপর আমাকে ধৈর্য দাও, যেন আমি নিজে থেকে সঠিক ডিসিশন নিয়ে সার্বিক কর্মটাকে 100% পারফেক্ট করতে পারি। দেখবেন তাহলে আপনার জীবনে সার্বিক উন্নতি হবে। তবে আপনাকে অবশ্যই শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে। যদি আপনার আশেপাশে কোনো শনি মন্দির না থাকে, শনিবার আপনারা অবশ্যই বাড়ির বাইরে একটু বারান্দায় হোক বা উঠোনে হোক বা ছাদে হোক, শনির যে মন্ত্রটা, প্রণাম মন্ত্রটা 3 বার পাঠ করে তার যে বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। কি মন্ত্র আছে? ওং নীলাঞ্জন চয়ং পক্ষয়ং রবি সুতং মহাগ্রহং ছায়াগর্ভ সম্ভুতং বন্দে ভক্তা শনৈশ্চরম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং প্রেম প্রেম প্রম স্বাহা শনিশ্চরা নমঃ, ওং প্রেম প্রেম প্রম স্বাহা শনিশ্চরা নমঃ, ওং প্রেম প্রেম প্রম স্বাহা শনিশ্চরা নমঃ। এই মন্ত্র পাঠ করলে আপনি যথেষ্ট একটা পজিটিভ ফল পাবেন। বোঝা গেল কি বললাম? আজকে আশা করলে আমি বোঝাতে পারলাম কোন জায়গাটাকে আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন, শনি আপনাকে যে যে ভাবে থাকে বা যে যে ভাবে দৃষ্টি দেয়, সেই ভাব সংক্রান্ত ব্যাপারে অবশ্যই শুভ ফল দেয়, কিন্তু আপনার নিজের সেই জায়গায় একটু ওয়াকিবহল থাকতে হবে, সেই জায়গায় কর্ম করে যেতে হবে। কারণ এখানে কর্মই ধর্ম। শনি তাকেই ফল দেয় যে কিন্তু কর্ম করে, শুধু আধ্যাত্মিকতা নয়। আপনার কর্মের উপর আপনাকে ফোকাস রাখলে সার্বিকভাবে আপনি কিন্তু শুভফল লাভ করবেন। তো এই হলো ওভারঅল ব্যাপার। তো আশা করলাম আমরা বুঝতে পারলেন। আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন।